সোমবার সকাল 10:30টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। প্রায় 10.5 ঘন্টা ধরে চলে জেরা পর্ব। তবে দীর্ঘ জেরার পর আর ফিরে যাওয়া হয়নি। সারাদিন ম্যারাথন জেরার পর ইডির হাতে গ্রেপ্তার হন রাজ্যের সদ্য প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। অভিযোগ, পুরো নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর সরাসরি যোগ রয়েছে। সোমবার সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে যাওয়ার পরই বয়ানে অসঙ্গতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার সুজিত বসুকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়। সেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং অর্থাৎ কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতির জালে বিধাননগরের দাদা। পুরসভা নিয়োগে দুর্নীতি মামলা তদন্তে গত বছরেও সুজিত বসুর বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ ছিল, দক্ষিণ দমদম পুরসভায় থাকাকালীন নিয়োগের ক্ষেত্রে বড়সড় অনিয়ম হয়েছিল এবং তাতে সুজিত বসুর সরাসরি যোগ ছিল। সেই সূত্র ধরেই বারবার তাকে তলব করা হয়েছিল। তবে এবার ইডির দাবি, তার বিরুদ্ধে বেশ কিছুটা অকাট্য তথ্য ও নথি হাতে এসেছে, যার ভিত্তিতেই এই গ্রেপ্তারি। সিজিওতে দিনভর ম্যারাথন জেরা। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন রাজ্যের সদ্য প্রাক্তন মন্ত্রী। বিধানসভা ভোটের আগে একাধিকবার ইডি তলব করেছিল বিধাননগর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে, কিন্তু ভোটের কাজে ব্যস্ততার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। আদালতেও তা জানিয়েছিলেন। পরে হাইকোর্টের নির্দেশ মতো গত 1 মে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। তবে 4 মে ভোটের ফলাফল ঘোষণার পর এই প্রথমবার ইডির দপ্তরে হাজিরা দেন তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী। সেখানে দফায় দফায় জেরা করা হয় তাকে। সূত্র বলছে, নিয়োগের তালিকা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বেশ প্রসঙ্গে দীর্ঘ কয়েক ঘন্টা জেরার পর রাত 9:15 নাগাদ গ্রেপ্তার করা হয় বিধাননগর বিধানসভা কেন্দ্রের সদ্য পরাজিত বিধায়ককে। অনেক আগে থেকে ইডির স্ক্যানারে সুজিত। এর আগে সুজিতের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের যে ধাবাটি রয়েছে সেখানেও ইডির অভিযান চলে। এমনকি সুজিত বসুর ছেলে সমুদ্র এবং পরিবারের অন্য সদস্যদেরও ডেকে পাঠিয়েছিল ইডি। তাদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল। বারবার তলবের মুখে সুজিত দাবি করেছিলেন যে মামলায় তাকে তলব করা হচ্ছে। ওই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দিয়েছে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই, কিন্তু সেই চার্জশিটে তার নাম নেই বলে দাবি করেছিলেন সুজিত। কিন্তু শেষ পর্যন্ত ইডির জাল এড়াতে পারলেন না তিনি। ইডির দাবি, এর আগে অয়নশীল এবং অন্যান্য অভিযুক্তদের জেরা করে যে তথ্য মিলেছিল তার সঙ্গে সুজিতের বয়ানের বিস্তর অসঙ্গতি পাওয়া গিয়েছে। তল্লাশিতে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে সুজিতের সরাসরি যোগসূত্র মেলায় শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়। আদালতে বিস্ফোরক দাবি ইডির। মঙ্গলবার ব্যাংশাল আদালতে পেশ করা হয় সুজিত বসুকে। সেখানেই বিস্ফোরক দাবি করে ইডি। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে কালো টাকা সাদা করার গুরুতর অভিযোগ আনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, গত 7 বছরে সুজিত ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন রেস্তোরাঁর অ্যাকাউন্টে প্রায় 8 কোটি টাকার হদিশ মিলেছে, যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি প্রাক্তন মন্ত্রী। ইডির তরফে আদালতে জানানো হয়েছে, করোনাকালে যখন সমস্ত ব্যবসা ঢুকছিল ঠিক সেই সময় সুজিত বসুর একটি চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে অস্বাভাবিকভাবে প্রায় 2 কোটি টাকা জমা পড়ে। তদন্তকারীদের দাবি অনুযায়ী গত 7 বছরে মন্ত্রীর পরিবারের নামে থাকা একাধিক রেস্তোরাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোট 8 কোটি টাকার লেনদেন হয়েছে। ইডির সন্দেহ, নিয়োগ দুর্নীতির সংগৃহীত কালো টাকা এই রেস্তোরাঁ ব্যবসার আড়ালে ঘুরিয়ে সাদা করা হয়েছে। একই মামলায় ধৃত অয়নশীলকে জেরা করে ইডি জানতে পেরেছে, দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছিলেন সুজিত বসু। তৃণমূল শিবিরে অস্বস্তি। রাজ্যে বিজেপি সরকার শপথ নেওয়ার কয়েকদিনের মধ্যেই তৃণমূলের এই দাপুটে নেতার গ্রেপ্তারি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, যদুপ্রিয় মল্লিকের মতো প্রথম সারির তৃণমূল নেতারা জেল হেফাজত থেকে বেরিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সুজিত বসুর। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। লোক নির্বাচনে দাঁড়িয়েছে, এই যে একটা স্বৈরাচারী মানসিকতা না, 50 বার বিভিন্ন এজেন্সি মিলিয়ে ইলেকশনের সময় এবং তার আগে 50 বার এই পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতাদের বাড়িতে গিয়েছে। স্বাভাবিকভাবেই এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়, এটা একটা
স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্যে কোণঠাসা তৃণমূল। এই অবস্থায় দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা সুজিত বসুর গ্রেপ্তারি তৃণমূলের জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবারই নবান্নে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যেই এই হাই প্রোফাইল গ্রেপ্তারি রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়িয়ে দিয়েছে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।